ভারত যেভাবে চেপে ধরছে তাতে অনেকেই শঙ্কিত যে কি হবে আমাদের, আমরা বেকায়দায় পড়ব কিনা। ঠিক এই সময় উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকাত হোসেন সাহস যোগালেন। তিনি বললেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই। তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। কি বলেছেন দর্শক, আমরা একটু শুনি তার মুখ থেকে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন বলছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে, সবই আছে। আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন এম শাকাত হোসেন। আমি খেয়াল করলাম যে উপদেষ্টাদের মধ্যে এম শাকাত হোসেন কিন্তু ঘুরছেন, চট্টগ্রামে যাচ্ছেন, যশোরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ঘুরছেন, কিন্তু অন্য উপদেষ্টাদের মানে এই হাঁটা চলাটা বা পরিদর্শনটা তুলনামূলক কম। যাই হোক, সেটা অন্য আলোচনা। আপাতত আসি যে এই বিষয়ে তিনি ফোকাস করেছেন এবং সাহস যোগাচ্ছেন যে বাংলাদেশিদের যে ভয় পাওয়ার কিছু নেই। কলকাতার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির কথা জানাতে গিয়ে উপদেষ্টা বলেন, কলকাতায় হোটেল চলছে না, অনেক কিছুই চলছে না, ব্যবসা বাণিজ্য বাংলাদেশের উপরেই ছিল। দর্শক, এই কথাটাই আমি একটু বলি যে আপনাদের মনে আছে করোনার সময় কি অবস্থা হয়েছিল? তখন একাধিক টেলিভিশন, তখন তো শেখ হাসিনার সময়, এমন তো না যে এটা তখন সরকার, অন্য সরকার ছিল, শেখ হাসিনার সময় কলকাতার টেলিভিশনগুলো, বাংলাদেশের মিডিয়াগুলো রীতিমতো দেখাচ্ছিল নিউ মার্কেট এবং সংলগ্ন এলাকায় যে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য ধসে পড়েছে। এবং করোনার পরেও সেই পরিস্থিতি অনেক দিন যাবৎ ছিল যে সে বাংলাদেশি কাস্টমারের অভাবে তাদের মাথায় হাত ব্যবসায়ীদের। অনেক হোটেল বন্ধ হয়ে গেছে, রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কেননা বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ যাত্রী যেত তাদের একটা বড় অংশ ছিল ব্যবসায়ী, তারা ব্যবসায়ী ছিল এবং তারা কেনাকাটা করত। এবং ইভেন যেই চিকিৎসার নামে হোক, যেভাবেই হোক না কেন, ভারতে গেলেই বাংলাদেশিরা প্রচুর কেনাকাটা করে, এটা সবাই জানে। তো এখন এই সিদ্ধান্তের ফলে কি হচ্ছে, কলকাতার ব্যবসায়ীরা, কলকাতার যারা মানে হোটেল রেস্তোরাঁর মালিক, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কথাটাই কিন্তু তিনি বলছেন পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। তার মানে সারা বিশ্ব থেকে যে পরিমাণ লোক যাইতো ভারতে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান এককভাবে দ্বিতীয় বৃহত্তম। তার মানে বিপুল পরিমাণ ট্যুরিস্ট যখন যায় বাংলাদেশ থেকে, এটা তাদের অর্থনীতি চাঙ্গা হয়, তাদের ট্যুরিজমটা চাঙ্গা হয়। তো এখন কি হবে? এখন উল্টা কমতে থাকবে সেই অবস্থায়। এখন এই খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। উপদেষ্টা শাকাত বলেন, ঐতিহাসিকভাবে আমরা একত্রে আছি, দেশ একত্রে আছে, দেশের জনগণ একত্রে আছে, আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, কখনোই এসব আমরা আলাদা করিনি। আপনারা উস্কানিতে পড়বেন না, কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান উপদেষ্টা শাকাত বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। সত্যি আসলে আমাদের মতো এত চমৎকার একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এবং সাম্প্রদায়িক ঐক্যের একটা দেশ, নজিরবিহীন। আমরা কখনো চিন্তা করি না যে আমাদের ভেতরে কে হিন্দু, কে মুসলমান। এখন এই বিষ ঢুকাচ্ছে হচ্ছে এই মোদী সরকার। যাই হোক, আরেকটা কথা বলি, যে কথাটা তিনি বলছেন, এখন এই যে ভারত যে ব্লক করতেছে, ভিসা দিচ্ছে না, এর ফলে কি হচ্ছে খোঁজ নিয়ে দেখেন। থাইল্যান্ডে আপনি এক সপ্তাহের মধ্যে 5 দিনের ওয়ার্কিং ডেতে আপনি ভিসা পাইতেন, এখন এত চাপ, এখন 1 মাসের আগে পাওয়া যাচ্ছে না। কেন? কারণ হচ্ছে এখন বিকল্প সবাই খুঁজছে, তারা এখন থাইল্যান্ডমুখী হচ্ছে। এবং থাইল্যান্ডও বুঝতে পারছে যে এখন প্রচুর পরিমাণ বাংলাদেশি ট্যুরিস্ট ব্যাংককে আসবে, এই জন্য তারা ওই সিল ভিসার বদলে ই ভিসা চালু করছে। অর্থাৎ আপনি মেইলেই আপনি আবেদন করবেন, মেইলে আপনি ভিসা পাবেন, কাগজপত্র সাবমিট করবেন মেইলে, মেইল থেকে আপনি ইমেইলে আপনি ভিসা পাবেন। তার মানে আরো সহজ করে দিচ্ছে। এবং এই সুযোগটা নেবে চীন, ব্যাংকক, মালয়েশিয়া, অন্যান্য দেশগুলি নেবে, বসে থাকবে না। বাংলাদেশিদের একটু কষ্ট হবে সত্য, কিন্তু ভারতের বিকল্প যে দেশগুলো আছে সেই দেশগুলোর চিকিৎসা, তাদের বাজার কোনোভাবেই খারাপ না। সেইটা বাংলাদেশ কখনো এই ভারতের এই যে ব্লক করে দিচ্ছে এর কারণে যে বাংলাদেশ মারা যাবে তা না, বরং বাংলাদেশে নতুন বাজার তৈরি হবে, বাংলাদেশে
স্বাস্থ্য খাত, শিক্ষা খাত উন্নত হবে, যাতে স্বাস্থ্য শিক্ষার জন্য আর ভারতে দৌড়াতে না হয়। এটা আমি মনে করি যে বিপদের মধ্যে কিছু কিছু আবার মানে সুফল মেলে। এটা হয়তো সেরকমই একটি পরিস্থিতি যে আত্মনির্ভরশীল হওয়া। আমার কাছে মনে আছে যে কাতারকে এক সময় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্লক করেছিল, মনে আছে আপনাদের? যে একদম বিচ্ছিন্ন করছে, তাদের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক একদম বিচ্ছিন্ন করলো। কাতার কয়েকদিন একটু সমস্যায় পড়লো, কিন্তু খুব দ্রুত বেগে তাদের পাশে দাঁড়ালো ইরান এবং তুরস্ক। তারপরে কাতার যেটা করলো, তারা আভ্যন্তরীণভাবে তাদের ওই কাঁচা শাক সবজি ফসল এগুলো উৎপাদন শুরু করলো। অল্প কিছুদিন তাদের ক্রাইসিস ছিল, তারপরে তারা সৌদি আরবও লাগলো না, সংযুক্ত আরব আমিরাতও লাগলো না, ঠিকই কাতার দাঁড়ায় গেল এবং এখন তো সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। তো সুতরাং এইভাবে শত্রুতা করে কেউ কাউকে ক্ষতি করতে পারে না, বরং নিজেরই ক্ষতি হয়। এখন ভারত বাংলাদেশের সাথে যা করছে তার ক্ষতি কিন্তু তাদের নিজেদেরই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।